জামাইয়ের ছুটির দিনে তার পছন্দের কোনো খাবার রান্না করে না দেওয়াতে আজকে সন্ধ্যায় আমাকে এই নাস্তাটি বানাতে হলো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রচণ্ড এই গরমে কিন্তু খাবার দাবারের প্রতি রুচি একদমই চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন শুধু পানি খেতে পারলেই বাঁচা যায়, আর ঠান্ডা কোনো জিনিস খেতে পারলেই ভালো লাগে। আর এজন্যই জামাইয়ের ছুটির দিনেও দুপুরবেলাতে আমি খুব সিম্পল খাবার দাবার রান্না করেছিলাম। ডাল, ঢেঁড়স ভাজি আর হচ্ছে একটা মাছের ঝোল করেছিলাম পাতলা। তো এজন্যই আমার জামাই চাচ্ছিল সন্ধ্যার সময় একটু ভালো নাস্তা করতে তার পছন্দ অনুযায়ী। তো বাসায় তেমন কোনো মাংস টাংস কিছু ছিল না, একটা চিকেনের ব্রেস্ট পিস ছিল। তো ভাবলাম সেটা দিয়েই কিছু একটা বানানো যাক, আর পাউরুটি ছিল। তো আমি ভাবলাম যে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই, এটা আমার জামাই খেতে অনেক পছন্দ করে। আর আমার ছেলেটা স্যান্ডউইচ খায় না, তাকে একটু চিকেন ফ্রাই করে দিলে একটু খায়। তো এজন্য এই যে এই চিকেনগুলোর মধ্যে একটু বড় করে সাইজের 3-4টা দিয়েছি টুকরো, যাতে ওকে ওইগুলো ফ্রাই করে দিতে পারি। আর বাদবাকিগুলো ছোট ছোট করে টুকরো করে সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা, সামান্য একটু লবণ, সয়া সস, শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি মেয়োনিজটা তৈরি করব। আর মাত্র একটা ডিম দিয়ে কিভাবে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদের মেয়োনিজ বাসায় তৈরি করা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমি রুম টেম্পারেচারে একটা ডিম দিয়ে দিলাম ব্লেন্ডার জারের মধ্যে একবারেই। তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু, দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। তারপরে দিলাম কয়েকটা গোলমরিচ আর সরিষার দানা দিয়েছি। এটা সাদা সরিষা কালো সরিষা মিক্স করা ছিল, আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষা দিতে পারেন। আর তারপরে দিয়েছি গুঁড়ো দুধ 1 প্যাকেট, যেটা 10 টাকা করে দামে কিনতে পাওয়া যায়। আর দিয়েছি সামান্য একটু আচার। তারপরে দিলাম তেল, 1 কাপ তেল এখানে আমি একটু একটু করে ব্যবহার করেছি, বারবার ব্লেন্ডারটা অন করেছি। তারপর কিছুক্ষণ ব্লেন্ড করে আবার একটু তেল দিয়েছি। এভাবে করে ব্লেন্ড করতে করতে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু মেয়োনিজটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, ঘনত্বটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মেয়োনিজটা হয়ে গেছে। আর এখানে একবারে শেষ পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা এ পর্যায়ে না দিলেও হবে, তো যেহেতু স্যান্ডউইচ বা বার্গার এসবের জন্য টমেটো সসটা আমি একবারে দিয়েই ব্লেন্ড করে নেই, এটা পরবর্তীতে মিক্স করলেও সমস্যা হয় না। আর এই যে দেখুন, মেয়োনিজটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে। আর এত বেশি মজা হয় এই মেয়োনিজটা, এটা শর্মা, বার্গার, স্যান্ডউইচ সব কিছুতেই খুব মজা লাগে খেতে। এটা আপনারা ট্রাই করতে পারেন, রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো টেস্ট আসে আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমার চিকেনের পরিমাণটা একটু কম হওয়ার কারণে আমার মনে হলো যে একটা ডিম স্ক্র্যাম্বল করে চিকেনের সঙ্গে দিয়ে দিই। এজন্য আমি একটা ডিম স্ক্র্যাম্বল করে দিলাম ফার্স্টে। আর তারপর আগে থেকে মেরিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। আর একটু বড় সাইজের যে চিকেনগুলো রেখেছিলাম সেটা চিকেন ফ্রাই করব সামান্য একটু ময়দা দিয়ে কোট করে আমার ছেলের জন্য। তো যাই হোক, এবার চিকেনগুলো একটু যেহেতু বড় বড়, এবার হাত দিয়ে আমি আঁশগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। আর তারপর চিকেন আর ডিমগুলোকে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে 2 থেকে 3 চামচের মতো দিয়েছি, এতেই হয়ে গেছে আর কি। আর তারপর এগুলোকে মিক্স করে নিচ্ছি। আর এদিকে আমি কিছু সালাদ কেটেছি, এখানে টমেটো কুচি করে নিয়েছি 2-3টা, তারপর একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এবার এই সব কিছুর মধ্যে আবারও মেয়োনিজ দিয়েছি 3-4 চামচ। তারপরে এই সালাদটাও একটু মিক্স করে নেব এর মধ্যে। স্যান্ডউইচ, বার্গার বা শর্মাতে একটু সালাদ দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। অনেকে সালাদটা পছন্দ করে না, তবে আমি খুব পছন্দ করি। তো যাই হোক, আমি এবার স্যান্ডউইচটা বানিয়ে নিব। তো ফার্স্টেই আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তো এটা রেগুলার পাউরুটি, যেটা আমরা বাজারে কিনে নর্মালি খাই সকালে চায়ের সাথে বা এমনি ভেজে খাই। তো সেটাই আমার ঘরে ছিল, এটা দিয়েই বানাচ্ছি। তো ফার্স্টে 2টা পাউরুটি 2টা সাইডে আমি মেয়োনিজ স্প্রেড করে নিচ্ছি ভালো মতো। তো যেহেতু মেয়োনিজের সাথেই আমি টমেটো সসটা মিক্স করে নিয়েছিলাম, এজন্য আলাদা আলাদাভাবে সসগুলো দিতে হচ্ছে না, একবারে শুধু মেয়োনিজের মিক্সটা দিলেই হয়ে যাচ্ছে। তো তারপর একটা ব্রেডের উপরে কিছুটা সালাদ আর কিছুটা চিকেন দিয়ে ভালো মতো স্প্রেড করে দিলাম। আর তারপরে আমার বাসায় স্লাইস চিজ ছিল কয়েকটা, তো আমি একটা করে চিজ প্রত্যেকটা ব্রেডের মধ্যেই দিচ্ছি। তো চিজটা না দিলেও সমস্যা নেই, শুধু এই মেয়োনিজটা দিয়ে খেতেই অনেক বেশি মজা হয়। তো যতটুকু সালাদ আর চিকেন ছিল তা দিয়ে আমার 5টা স্যান্ডউইচ হয়েছে। তার মধ্যে আমি 2টো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম, আর সবগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর এদিকে পাশের চুলায় আমি আমার ছেলের জন্য চিকেনটা ফ্রাই করতে দিয়েছি। আমি তো যে ফার্স্টেই বলেছি সে এই স্যান্ডউইচ খাবে না, সে চিকেন ফ্রাই খেতে পছন্দ করে। তো যখন আমরা স্যান্ডউইচ খাবো
তো সে কী খাবে এটা চিন্তা করেই হচ্ছে আমি ওর জন্য একটু চিকেন ফ্রাই করে নিয়েছি। তো যাই হোক, এবার জাস্ট কিছুই না, আমি একটা প্যানের মধ্যে হচ্ছে স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম, এপাশ ওপাশ একটু ফ্রাই করে নিব। তো যাদের কাছে হচ্ছে স্যান্ডউইচ মেকার আছে তাদের জন্য আরও ইজি হয়, স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। তো আমার কিছু করার নেই, আমি এভাবেই হচ্ছে দুইটা সাইড ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 2 মিনিট করে একটু ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই স্যান্ডউইচটা কিন্তু দোকানের স্যান্ডউইচের থেকে অনেক বেশি মজা হয়েছিল। তো আমি হচ্ছে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর জুসি হয়েছে আর কত বেশি মজা হয়েছে। তো এখানে চিকেনের পরিমাণটা হয়তো আরেকটু বেশি হলে ভালো লাগতো, যেহেতু আমার বাসায় কম ছিল। তো বাসায় যা ছিল তার মধ্য দিয়েই সন্ধ্যার নাস্তাটা আজকে সেরে নিলাম। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে নাস্তা ছিল। আমার জামাই তো এটা খেয়ে খুব খুশি হয়ে গেছে, অনেক বেশি মজা ছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর এই স্যান্ডউইচের যতটা স্বাদ হয়েছে সব ক্রেডিট কিন্তু মেয়োনিজের উপরে যাবে, কারণ মেয়োনিজটা মজার জন্যই কিন্তু স্যান্ডউইচটা বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।